নাম হিন্দু, নাম বৌদ্ধ, নাম খ্রিস্টান, নাম জৈন, বিভিন্ন নাম আছে কিনা? সমস্ত দল, মত, ইমান, ভগবান সব আলাদা, কিন্তু তারা মুসলমানের শত্রু, এটা তোমরা মনে রাখবে। দুই, সারা পৃথিবীর যারা আহলুল হাদিস, কোরআন হাদিস মোতাবেক চলে, তারা পৃথিবীর সমস্ত বাকি মুসলমানদের গলার কাটা শত্রু। এই দুইটা দেশ মনে রাখলে দরকার নেই। এই দুইটা দেশ আমাদের কোনো বন্ধু নাই, আমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের বন্ধু আমরা রুহামা উলাইনাহুম। এই জন্য একে অন্যের সঙ্গে সদাচরণ করব। আমরা সাপ খেলা দেখাই না, মরা মানুষকে জিন্দা করতে আমরা পারি না, আল্লাহ ক্ষমতা আমাদেরকে দেন নাই। একেবারে কমন কথা, সালাতের, সিয়ামের, হজের, যাকাতের, তাওহীদের, আকীদার, মানহাজের, শিরকের, বিদআতের, তাওহীদের এই সব বক্তব্যই দেই। আমার পরবর্তী আলোচক এসেও দেখা গেল এই কথাগুলোই বলবে পরের খুতবায়, এরপরেও আমাদের ভিতরে কোনো বিরক্তি নাই, কারণ আমরা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসি। আর অন্যান্য মসজিদে ফরমালিটির জন্য গেছে, মসজিদে যাওয়া লাগে তাই গেছে, খুতবা শোনা লাগে তাই শুনতেছে। দুই একজন ভয় দেখাচ্ছে খুতবা শোনা ওয়াজিব, তখন চলে গেছে হলে একটা বিশেষ যা দেখে যায় তখন আরবি কাগজ ধরে বসে আছে, দাঁড়া আছে, ওইটা শোনে। তা আমরা তার নয়, আমরা আল্লাহর জন্য এসেছি ভাই। কার জন্য? আমি গত কয়েক মাস আগে আসছি এখানে, কারণ মনে আছে, মনে করেন অক্টোবর না 2 মাস নভেম্বরে অক্টোবর আসছে, তখন কি আল্লাহর ঘরের এই চিত্র এরকম ছিল? বলেন আমাকে, আপনারা বলেন বলেন, আল্লাহর ঘরটাকে এরকম দেখা গেছিল? কিছু কাজ আল্লাহ নিচ্ছেন কিনা? নিচ্ছেন। আমাকে একটা টাকা তোলা কোনো কিছুই বলেনি, আমি শুধু মনে করাই দিচ্ছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিন ভুলে যায়, মুমিনকে বারবার স্মরণ করাতে হয়। না চাইলে আল্লাহ নবীর কাছে একা একা কেউ দেয়নি। আমি শুধু একটু মনে করালাম এই লাস্টের কথায়, আপনি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, আমার দাবি। আপনার টাকা এখানে থাকুক, আপনার বুদ্ধি, আপনার মেধা, আপনার শ্রম, আপনার সেজদা এখানে থাকুক, আমি দোয়া করি, বলেন আমিন। খবরদার এটা থেকে আলাদা হবেন না ভাই। আপনি অন্তর থেকে আশা করেন আল্লাহর এই ঘরের সঙ্গে যেন আপনাদেরকে আল্লাহ যুক্ত রাখে। অন্তত সালাতের পরে আপনার মুখামুখিতে কোটা দেয় বা ভাইয়েরা দেয়, আল্লাহকে দেখানোর জন্য কেউ যাতে বুঝতে না পারে, একটু মোটা অঙ্কের টাকা হলেও আল্লাহর ঘরে দিয়ে দিন শেষে কোটা খুললেই আল্লাহর ঘরের কামি হয়। এই ঘরের কামি হয়। এই ঘরেরই মসজিদের ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন কোরআন তিলাওয়াত করে। এই মসজিদের এটা সেটা জানালা গ্রিল হয়েছে, কিন্তু ঠাই হয় না। এখানে যে ফাঁকা জায়গা আছে, অনেকগুলো বাচ্চা কোরআন পড়তে পারবে, জানো আপনারা? অনেকগুলো বাচ্চা দিন শিখতে পারবে। তো আমরা আশা